কোথায় আতর আলী, কোথায় সুতোর কালী? কথা বোঝেন না? যাকে সৃষ্টি না করলে আল্লাহ কুল মখলুক কিছু সৃষ্টি করতো না, এক কথাই শেষ। আসমান জমিন রুহু কলম জান্নাত জাহান্নাম কিছুই সৃষ্টি হতো না যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন, নবীজির নাম শোনার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন। সৃষ্টি না হতো কিছুই সৃষ্টি করতেন না। আমরা নামাজ পড়ি কার? একজন বলেন, আরেকজন কইলেন না। নামাজ কি ইমাম সাহেবের পড়েন না, মহল্লার না, মুসল্লির না, কমিটির নামাজ না, সরকারের নামাজ? তাহলে আটু জোরে কর। হুজুর এত জোরে কমো কেন? জোরে কইলে লাভ আছে, লস নাই। জোরে বললে লাভ আছে। কিছু কিছু জায়গায় জোরে বলতে হয়, কিছু কিছু জায়গায় আস্তে বলতে হয়। এটা আল্লাহর সিস্টেম, নিয়ম। সুবহানাল্লাহ। জোহরের নামাজ কয় রাকাত? জোহরের নামাজে যখন ইমাম সাহেব দাঁড়ায় নামাজ পড়ায় তখন সুরো জোরে কয় না আস্তে কয়? জোরে বলেন। আস্তে কইলে আল্লাহ শোনে? শুনতে পাই? এই বিশ্বাস আকীদা আপনাদের আছে? আলিমুল গায়ব, আল্লাহ বলেন শুধুই না, মানুষের দিলের ভিতরে কখন কোন কথা উদয় হয়, কি ভাবনা চিন্তা সে করে কেউ জানে না, ফেরেশতা জানে না, কিন্তু আমি আল্লাহ খবর রাখি। আমি জানি অনেকের ভাষা আমরা বুঝি না, কিন্তু আল্লাহ কীট পতঙ্গ সৃষ্টি যা করেছেন এই ভাষা মানুষ বোঝে না, কিন্তু বোঝেন কে? এ কথা একই বিশ্বাস আছে তো? জোহরের নামাজের পরে একটা ওয়াক্ত আছে, ওয়াক্তের নাম কি? আসরের নামাজ কয় রাকাত? ইমাম সাহেব হুজুর 4 রাকাত নামাজের ভিতরে কি কিরাত জোরে জোরে পড়েন আস্তে পড়ে? তাহলে এই নামাজও আল্লাহ শোনে কি শোনে না? শোনে। এরপরে যে নামাজ আসবে সেই নামাজের নাম কি? মাগরিবের কয় রাকাত নামাজ ফরজ? ইমাম সাহেব যদি মাগরিবের নামাজের মধ্যে 2 রাকাতে যদি কিরাত আস্তে আস্তে পড়ে, জোরে পড়ে না, আস্তে আস্তে পড়ে, জাহির করলো না, বাতিনি অর্থাৎ আস্তে পড়লো, কেউ শুনলো না, নামাজ সহি হবে কিনা? মাসালার কিতাব আস্তের জায়গায় আস্তে, জোরের জায়গায় জোরে, জোরের জায়গায় যদি কেউ আস্তে পড়ে নামাজ ফাসেদ হয়ে যাবে। বিধান বড় বিদ্যা না? এই বিধানটা কার? ওরা মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস হবে না। সব জায়গায় ক্যাটকেটি মাতবাড়ি চলে না, আল্লাহর জায়গায়। কি বলেন? কথাটা বুঝতে হবে। আসরের নামাজের সুর আসতে পড়লাম, আল্লাহ শুনলাম। জোহরের নামাজের সুর আসতে পড়লাম, আল্লাহ শুনলো। মাগরিবের সময় বুঝে আল্লাহ একটু বয়রা হয়ে গেল, কানে একটু কম শোনে, কারণ সন্ধ্যে ঘুরাই গেছে, আল্লাহ একটু কানে কম কম শোনে। কতক্ষণ না কা হা হইলে হা, না হইলে না, দুটো একটা কইবেন তো। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাচ্ছেন, ইখতিলাফ করছো তোমরা, আমি আল্লাহর কোরআনের মধ্যে কোনো ইখতিলাফ নাই, ইবাদতের ইখতিলাফ নাই, যত ইখতিলাফ তোমাদের ব্যক্তিগত ইখতিলাফ। পরিষ্কার 5 ওয়াক্ত নামাজের মধ্যে ঈশার নামাজের 2 রাকাত কিরাত জোরে পড়ো, বিধানকার। মাগরিবের 2 রাকাত কিরাত জোরে পড়ো, বিধানকার। ফজরের নামাজের সূরা কিরাত একটু লম্বা করো এবং কিরাত জোরে পড়ো, বিধানকার।
আবার জোহর আসতে পড়ো, আসর আসতে পড়ো, এটার বিধান কার? তাহলে বোঝা গেল পরিষ্কার, আস্তে এবং জোরে পড়া দুটোটাও যায়। কথা ঠিক না ঠিক? যদি কেউ উল্টো পাল্টা বলেন আমার সামনে পাবেন, মুসল্লিদের বিভ্রান্তি সৃষ্টি করবেন না, কারণ তারা কিছু জানে না, বোঝে না, হাদিস কোরআনের অনেক কিছুই বোঝে না, অনেক কিছুই জানে না। যদি বুঝতে হয়, বলতে হয়, যদি ভুল হয়, আর কথা যে বেশি বলে ভুল তার বেশি, আমার ভুল হইতেও পারে, কিন্তু কারো জানার দরকার থাকলে আমার কাছে বলবেন, এর কাছে ওর কাছে কানাঘুষি করবেন না, ইখতিলাফ সৃষ্টি করবেন না, ফিতনা সৃষ্টি করবেন না। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা সৃষ্টিকারী কতলের উপযুক্ত। সাবধান, আমরা অনুসরণ করব কার? তারপরে এ কথা কে বলছেন? কোন পীর ওলি আল্লাহ, গাউস, কুতুব, আলেম ওলামা, শাইখুল হাদিস, কোন দলের নেতা না। আল্লাহ স্বয়ং কোরআন শরীফের ভিতরে যে আদেশ করেছেন সেটাই আমরা মানব, সেটাই মুসলমানদের জন্য সবচেয়ে উত্তম আমল। আল্লাহ নিজেই বলেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, অনুসরণ করো, অনুকরণ করো। কোন নেতা, কোন আলেমের, মুফতি সাহেবের, ফকিরির, পীর সাহেবের, কার? জোরে বলেন। আপনারা আল্লাহর অনুসরণ করা, রাসূলের অনুসরণ করার জন্য রাজি আছেন? তাহলে এবং আল্লাহ এবং রাসূল যা বলছে তার মধ্যে সীমাবদ্ধ, এর অতিরিক্ত গেলে ফিতনা সৃষ্টি হয়। অতিরিক্ত গেলে কি? কেউ লাল কাপড় পরে, মাথার ভিতরে লাল পোশাক পরে, পরে কি পরে না? লাল পোশাক হলো এটা সিগন্যাল। গাড়ি ঘোড়া কোথাও চলতে গেলে লাল বাতি দেয়, সিগন্যাল, ইমার্জেন্সি। ক্ষেতের মধ্যে গাছ লাগাই দেয়, লাল পোশাক দেয়, লাল নিশান। কিছু কিছু ফকির আছে সাদা পোশাক পরে না, শুধু লাল সিগন্যাল দিয়ে বলে আমরা জাহান্নামী। এদের কাজই হলো জাহান্নামের কাজ। আমার ভাইরা, জ্ঞানী গুণী ভাইরা, আমি বলি না, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলে দিচ্ছেন, হে নবী, আপনি এক শ্রেণীর মানুষদের বুঝাইবেন, কিন্তু তারা বুঝবে না, তাদের দিল পাথরের মতন হয়ে গেছে। বুঝাইবেন, এ কান্দে শুনবে, ও কান্দে বের হবে, তারা বুঝবে না, বুঝাইলেও বুঝবে না। আসলে এক শ্রেণীর মানুষ বুঝাইলেও বুঝবে না। অনেক সময় ঘটনা করে বলি, এক বলদ স্বামী, তার বিবি একটু চালাক, তো বহাজ বলছে কি, একটা বহাজকে বলছে, তুমি যদি আমাকে বুঝাইতে পারো আমারে বলদটা তোমার দিয়ে দিল। তোর বিবি আবার বলদর পাগল ছিল, বলদ মানে গরু, বুঝেন তো, গরু পালতো খুব মহব্বত। তো বিবি স্বামী একটু বলদ বলদ, তো বিবি কান দেয়ার কয়, তুমি কি বহাজ শুরু করছো কও তো, তোমার মতন যে বলদ, তোমারে তো বুঝোয় আমার বলদটা নিয়ে যাবে না। চুপ থাকবে না, আমি বলদ হলি এত বলদ না, বলদ হইল এত বলদ না, ও হাজার বুঝবে, আমি કોઈ বুঝি নাই, সুতরাং আমার বলদ আমার থাকবে, ও বলদ নিতে পারবে না, আমি এত বলদ না। কথা ঠিক না বেশি? এক শ্রেণীর মানুষের বুঝাইবেন, তারপরও বুঝবে না আল্লাহর কোরআনের কথা। ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى
أبصارهم غشاوة ولهم عذاب عظيم তাদের অন্তরের ভিতরে দিলের ভিতরে চোখের ভিতরে আমি আল্লাহ মোহর লাগাই দিয়েছি, সিল মেরে দিয়েছি। তাদের যতই বুঝাও না কেন তারা বুঝবে না, তাদের ঠিকানা হবে জাহান্নাম। বুঝানোর পর বোঝে না, বুঝানোর পর বোঝে না। এদের জন্য ঠিকানা ভয়াবহ অবস্থা। আল্লাহ কোরআন সর্বপ্রথমে পড়তেছিলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ ও সালাম পড়তেছিলাম। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ শুধু আমরা পড়ি নাকি? দুরূদ শরীফ আমরা পড়ি, স্বয়ং আল্লাহ পায়। সুবহানাল্লাহ। গুরুত্ব কত! স্বয়ং আল্লাহরে চিনেন? কারা কারা আল্লাহরে চেনেন? হাত উঁচু করে দেখান তো আল্লাহরে চেনেন। সবাই আল্লাহরে চেনেন? আমি উঁচু করি নাই, আমি চিনি নাই। আমি আল্লাহরে চিনি নাই, যেন উঁচু করি নাই। আপনারা যা করছেন 90% বুয়া কথা। এখনই ইন্টারভিউ সব ফেল। আল্লাহরে আমরা চিনি না। বাংলাদেশের ক্ষমতার প্রধানমন্ত্রী চিনছি, ভারতের প্রধানমন্ত্রী চিনলাম, পাকিস্তানের চিনলাম, দেশ বিদেশের চিনলাম, কিন্তু আল্লাহরে চিনি নাই। আমি সামান্য একটু টাচ দিচ্ছি আপনাদের, যেহেতু জুমার দিন লম্বা উচ্চারণ করা যায় না, আলোচনা করা যায় না, সংক্ষেপে কয়েকটি আয়াতের শুধু তরজমা করে বয়ান শেষ করব। সংক্ষেপে বুঝাইতে চাচ্ছি গোটা পৃথিবী, সুবহানাল্লাহ কইবেন না? শুনতে গোটা পৃথিবী কমপক্ষে তো 6 কিলো হবে। গোটা পৃথিবী কয় কিলো হবে? জবাব দেন। শিক্ষিত লোকজন নাই, সায়েন্স পড়েন নাই। গোটা পৃথিবী কত কিলো হতে পারে? শুরু আসে শেষ নাই। ব্রেন যেটা ক্যাচ করা যাবে না, সম্ভাবনা ধারণা করা যাবে না, সেই শব্দ শোনার সঙ্গে সঙ্গে জোরে চিল্লাই বলতে আল্লাহু আকবার। কেউ জানে না, জানে কে? এজন্য বলতে হয় কি, শব্দ ব্যবহার করতে হয় কি? আল্লাহু আকবার। এটা আমাদের কল্পনার বাহিরে, আমরা জানি না। এটা জানেন হলো একজন, তিনি হলেন আল্লাহ। এই গোটা পৃথিবীর মালিক কে? হলো না? এত বড় পৃথিবীর মালিকের নাম উচ্চারণ করবেন, আমার মনে হয় এক্ষেত্রে আওয়াজ দিয়ে ভোট বোঝা যাওয়ার কথা ছিল। এতগুলো মানুষ যদি ইলেকশনের সময় কোন নেতার পিছনে স্লোগান দিত, ভোট বোঝার পার হইত। কথা ঠিক না বেঠিক? সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত বড় নেতা হোক না কেন, তার পিছনে যদি স্লোগান দেন, খোদার কসম একটা নেকি হবে না, একটা নেকি হবে না। কিন্তু আল্লাহর নামে যদি একবার আল্লাহু আকবার বলে একটা স্লোগান দেন, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা, আসমান আর জমিনের ভিতরে কত ফাঁকা জায়গা কল্পনা করা যাবে? মাপতে পারবেন? তাহলে জোরে বলেন আল্লাহু আকবার। আসমান জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা, আল্লাহর এই মহাপবিত্র নাম একবার নেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত ফাঁকা জায়গা নেকিতে বর্বর হয়ে যায়। হবে না কেন? নামটা কার? গোটা পৃথিবীর মালিকের নাম। মালিক যত বড়, নামটা তত বড়। কত কি বলেন? যে যত বড় হয় তার নাম তত বড় হয় কিনা? আল্লাহ যেমন মহান, তার নামও তেমন মহান। আল্লাহ বলেন আমি কোন ইবাদত করি না। কোন ইবাদত করেন আল্লাহ? আল্লাহর কুদরত বুঝা বড় দায়। এটা সাধনা করলে কিছু হয়তো বুঝতে পারবেন, বুঝতে না বুঝতে আপনার ইন্তেকাল শেষ। আল্লাহর মারেফত সব বুঝতে দিবে না, আল্লাহর রহস্য বুঝতে দিবে না। অনুধাবন কিছু লোক সাধনা যারা করে তারা বুঝতে পারে, কিন্তু ওই বোঝার আগে শেষ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما বলেন কার নাম? কে বলতেছেন? জোরে বলেন। অনেক সময় অনেক জায়গায় হুজুররা মিলাদের সময় এটা পড়ে, তো এই জন্য এটা হুজুর গিয়ে দোয়া না জানার কারণে। এ দোয়া কি হুজুর গো মনোভোগে মিলাদে? আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ এবং আমার রহমতের ফেরেশতারা সকলেই আমার নবীর শানে দুরূদ ও সালাম। দুরূদ ও সালাম নবীর শানে বলে এমন দ্বিতীয় আর কোন আয়াত নাযিল হয় নাই। গোটা কোরআন শরীফের ভিতরে অগণিত সংখ্যা আয়াতে কারিমা নাযিল হয়েছে, অগণিত সংখ্যা নবী আর রাসূল দুনিয়াতে আসছে, কোন নবীর শানে এমন আয়াত দ্বিতীয় আর নাযিল হয় নাই। এই আয়াতটা নাযিল হয়েছে শুধু আমাদের নবীর শানে। আয়াত নাযিল করে নবীর সম্মান আল্লাহ বাড়াই দিয়েছে। দুনিয়ার মানুষ রসুলকে কি বললো আর বললো না, নবীকে মানলো কি মানলো না, নবীকে যা ইচ্ছা তাই বলতে পারে, তাতে নবীর কিছু আসে আর যায় না। রসুল রসুল রসুলের সম্মান করেছেন আমার আল্লাহ। গোটা পৃথিবীর মানুষ যদি নবীকে অস্বীকার করে কিছু আসে আর যায় না। নবীকে নবী বলে ডাক দিয়েছেন কে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহর নবী বলে ডাক দিয়েছেন এবং বলেছেন মুহাম্মদ হলো শেষ নবী, এরপরে আর কোন নবী আসবে না। কার কথা? কিন্তু মাঝে মধ্যে দেখা যায় অনেক নবী গজায়, দেখা যায় না আশেপাশে অনেক নবী গজায়। এই গজানো নবীকে যারা ভক্তি শ্রদ্ধা সম্মান করবেন ওই নবীর সঙ্গে জাহান্নামে যাবেন। আর যদি আল্লাহর এই নবী যার কথা কোরআনে আল্লাহ প্রশংসা করেছেন, যার নাম মুহাম্মাদুর, এই নবীর প্রশংসা যারা করবেন, নবীর দলে যারা থাকবেন, নবীর সঙ্গে জান্নাতুল ফিরদাউসে যাবেন। আর কোন নবীর সঙ্গে থাকবেন? কাদিয়ানি পন্থী নবীদের সঙ্গে থাকবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষে থাকবেন? আল্লাহ সকলকে কবুল করুন। হাজার বুঝাইলেও বুঝবে না, ওই যে আল্লাহ কইছে ডুবাও পাথর পানি ভরে। কবি বলেন ডুবাও পাথর পানি ভরে, পাথরে কি পানি ধরে? পাথর হয়ে রইলি তাই পাইলি না মাওলার ঠিকানা। পাথর যতই পানির মধ্যে থাকুক না কেন, পাথর উঠাইলে শুকনা পাথরে পানি ধরে না। কিছু মানুষের দিল পাথর হয়ে গেছে, হাদিস কোরআন যতই বলেন না কেন ধরে না। আছে কিনা? মদ খাওয়া জায়েজ না না জায়েজ? গান বাজনা শোনা জায়েজ না না জায়েজ? দাড়ি কামানো জায়েজ না না জায়েজ? হুজুর কিছু কামানো যায়, সৌদি স্টাইল, সৌদি স্টাইল। এখানে কিছু রাখে, এখান থেকে সাফ করে, এখান থেকে সাফ করে। কয় দাড়ি কোনো ইসলামের ফ্যাক্টর না, দাড়ি না রাখলে চলে। আপনাকে আমি প্রশ্ন করতে চাই, এমন একজন নবী দুনিয়াতে আসছেন, তিনি দাড়ি কামায় আসছেন। একটা নবী দেখান কালকে আমি কাটাই আগামী সময় নামাজ পড়াবো। একজন নবী দাড়ি কামাইছে? আর আমি যদি দাড়ি কামায়ে আগামী সময় খুতবা দিই, আমার পিছনে নামাজ পড়বেন কয়জন? হাত উঁচু করেন। দাড়ি কামাইলে নামাজ পড়বেন না? আমি কি হয়ে গেছি? মাসলার কিতাবে লিখছেন দাড়ি কামাবে ফাসেক, সে ফাসেকের পিছনে নামাজ হয় না।
আলেম এক জিনিস, এলেম এক জিনিস, আমল আর এক জিনিস। এলেমের কারণে জান্নাতে যাবে না, কোনো দলিল নাই। আমলের কারণে জান্নাতে যাবে। বহু এলেম জান্নিওয়ালা ব্যক্তি ধরা পড়বে দুই হাতের ভিতরে। বর্তমান জমানাতে যে সমস্ত লোকেরা হাতের ভিতরে কড়া বাঁধে জেলখানায় ঢুকতেছে, এরা কি মূর্খ? এরা মূর্খ লোক? এরা লেখাপড়া কিচ্ছু জানে না? সব শিক্ষিত জ্ঞানী লোক। শিক্ষার এক শব্দের হলো জ্ঞান। জ্ঞান যার অর্জন করে সেই জ্ঞানে তারে ধরে রাখতে পারলো না, জ্ঞানে ধরে হাতে হ্যান্ডকাপ দিয়ে জেলখানায় নিয়ে গেল। এই জ্ঞানের কোনো মূল্যই নেই। জ্ঞান থাকা শর্ত কোনো মানুষকে হত্যা করবে, এর জ্ঞান নেই। এই সবচেয়ে বড় পাগল। গুনাহ যত প্রকার আছে, এক কথায় বুঝাইছি, শুক্রবার জুমার দিন তো বেশি লম্বা করা যায়। গুনাহ বলতে যত আছে, সবচেয়ে বড় গুনাহ কোনটা কোন তো? এই মসজিদের বয়স কয়দিন? মসজিদের বয়স কয়দিন? কথা কইতে জানে না। 100 বছর। কয় বছর? আর একটু জোরে কান। কেন জোরে কইতে কালাম? এর কারণ আছে। আমার বক্তৃতার বয়স চলতেছে 35 বছর। আমি যখন ছাত্র ছিলাম, আমি দাখিল পরীক্ষায় আরতি, তখন থেকে আমি বক্তব্য দেওয়া শুরু করছি। সারাটা বাংলাদেশ, বিদেশে 8টা রাষ্ট্রে আল্লাহ আমাকে নিয়ে গেছে। তখন আমি 6 ঘন্টা 7 ঘন্টা বক্তব্য দিতাম, তারপরে কোমর ভরতো না। আর বক্তৃতা একটু কম হইলে মনে মনে রাগ হইতো। হাদিয়া কম দিক অসুবিধা নেই, কিন্তু বক্তব্য কম দিতে পারবো না। আর এখন একটু দিলি পানি কা লাগে, বেশি চিল্লাইতে পারি না। তাইলে চিল্লানোর বয়ান আমরা যে জানি না তা না, সব জানি। কিন্তু বয়সের সঙ্গে একটা তারতম্য আছে কিনা? এমন এক সময় আছে 2.5 মনে বস্তা নিয়ে চলে গেছেন, বাড়ি গিয়ে ঢপপাস করে ফেলাইছেন। আর সেই মানুষটা এখন এত সুন্দর সুন্দর খানা খান, ফল খান, 5 কেজি তরকারির একটা প্যাকেট নিয়ে যান, আর রাস্তার এ মাথা ও মাথা, মনে পুরো রাস্তা আপনার দখলে। কথা ঠিক না বে ঠিক? তারপরও কুলোয় না, বাম হাতে আবার লাঠি দিয়ে আবার খোঁজ দিয়ে হাঁটে, তারপরও লাঠি সহ পড়ে যায়। এত শক্তি তার গায়ে। কথা ঠিক না বে ঠিক? গেল কোথায় শক্তি? গেল কোথায়? আল্লাহ বলেন, বান্দাকে সতর্ক করে দিয়েছেন, পাগলামি করিস না, একটু বয়স কম তো, ফাল পারিস না। তোর এই বয়স তো বাপের ছিল, তোর দাদা ছিল, এরকম ফাল পারছে। আজকে দেখ তোর বাপ আর দাদা দেখ তোর লাঠি ছাড়া হাঁটতে পারে না, তুই ফাল পারিস না। আল্লাহ করার সময় সাবধান করে দিয়েছে। বয়স যখন 40 বছর হবে, উঠনি বয়স, শক্তি তোমার থাকবে, শক্তির বাহাদুরি। 40 বছর বয়সের পরে তোমার শক্তি আস্তে আস্তে করে নিয়ে তোমার দাদার মতন আমি লাঠিওয়ালা বানাই দিব। দেশে কিনা? অনেকে দেশে কিনা? হ্যাঁ, তাহলে কোরআনে আর ঠিক আছে তো? আসেন, যে কথা বলতেছিলাম, সব ওয়াজ করানো যাব না, সময় কম, জুমার দিন করা যায় না। সারাটা বাংলাদেশে ওয়াজ করি, বিভিন্ন আয়াতের বিভিন্ন বিষয়। বিশেষ করে নিয়ত করেছি শুক্রবার জুমার দিন এক একটা বিষয়ের উপরে আলোচনা করব, যাতে করে মানুষের বুঝতে ভালো হয়, বুঝতে সহজ হয়। আমরা শিরক আর বিদআতকে পছন্দ করি? করেন? সামনে আসতেছে দিন, সামনে আসতেছে শুভ দিন। ইলেকশনের সময় স্লোগান শুনি, চিন্তা ভাবনা করে ভোট দিন, বলে না? এরা বলে না মানুষ? সামনে আসতেছে 12ই রবিউল আউয়াল, নবীজির শুভ জন্মদিন। আবার নবীজির মৃত্যুদিন সম্পর্কে নিয়ে আলেমদের ভিতরে ইখতিলাফ আছে, কিন্তু জন্মদিন সম্পর্কে কোনো ইখতিলাফ না। নবীজি দুনিয়াতে আসছেন উম্মতের হিদায়াতের জন্য। আল্লাহ পাক এই
পৃথিবীতে পাঠিয়েছেন, কোন নবী সম্পর্কে এমন সুসংবাদ দেই নাই। আল্লাহ বলে আমি আমার বন্ধুকে দুনিয়াতে রহমত স্বরূপ প্রেরণ করলাম। নবীজি দুনিয়াতে আসছেন, উনি হলো দুনিয়া এবং আসমানে যাহা কিছু আছে সকলের জন্য তিনি হলো রহমত। কোন মৌলবীর কথা না, মোল্লার কথা না, স্বয়ং আল্লাহ বলতেছেন ইজ্জত সম্মান দাম আল্লাহ বাড়াই দিচ্ছে। কোন নবীর সঙ্গে আয়াত নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কে বলতেছেন? আল্লাহর ওয়াজের চাইতে আর কোন ওয়াজ আছে নাকি? ষোলমা মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস মাদিস যা বলেন না কেন সকলের ওয়াজ আর আল্লাহর ওয়াজ প্রায় সমান, সেম সেম। হ্যাঁ, কথাটা বুঝতে হবে। আমি অনেক সময় বলি মানুষ যত দামি হয় তার কথাও তত দামি হয়। কথাটা বোঝেন, বুঝতে পারেন আমি কি কইছি? বুঝছেন? মানুষ যত দামি হয়, জোরে বলেন, তার কথা তত দামি হয়। চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, প্রধানমন্ত্রী সাহেব যত দামি তার কথাও তত দামি। মসজিদের সেক্রেটারি, সভাপতি তাদের যেমন দাম তাদের কথাও তত দাম। মসজিদ তাদের কথাই চলে। কথা ঠিক না বেঠি? খতিব সাহেবের যেমন দাম খতিব সাহেবের কথাও এরকম দাম। মানুষ আমল করার বলে আমাকে খতিব সাহেব কইছে। সংক্ষেপে বুঝাইতে যাচ্ছি, মানুষ যত দামি হয় কথা তত দামি হয়। আসমানের নিচে জমিনের মধ্যে এমন মানুষ পৃথিবীতে আল্লাহ ছাড়ে নাই আর ছাড়বে না, তেনার নাম মুহাম্মাদুর, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর মতন দামি মানুষ কেউ আছে? নবীর সঙ্গে খাজা বাবার সঙ্গে তুলনা করা যায়? হ্যাঁ, এক ধরনের ভণ্ড বাবা আছে, বোঝেন না? এই ভণ্ড বাবারা দেশটা খাইলো আর হক বাবাদের বদনাম। এই খাঁটি সর্ষের তেল নাই, নকল দিতে দিতে আসলে খাঁটিটার ভেজাল হয়ে গেছে। কিন্তু আগে সরিষার তেল মাখছি যখন ছোট ছিলাম, মা মাখাইছেন, একটু চোখের মধ্যে গেলে চিল্লাইতাম। কোনো ঘা পাতলা কোনো কিছু হইলে সরিষার তেল মাখাই দিলে সব ফ্যানিশ হয়ে যাইতো। আর এখন সরিষার তেল এক বোতল মাহালো গা তো আরো উজে উঠে, কারণ মধ্যে মেডিসিন 2 নম্বর। কথা ঠিক না বেটি? কিন্তু খাঁটি একটা জিনিস আছে, আছে কি নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন নবী এবং রাসূল। আল্লাহর পরে যার স্থান, তিনার মর্যাদা কত। আল্লাহ কোন নবীকে আপন বন্ধু বলে ঘোষণা করে নাই, শুধু ইব্রাহিম নবী করেছিলেন। ইব্রাহিম নবীর বহু ত্যাগ স্বীকারের পরে আল্লাহ খুশি হয়ে বলেছেন আল্লাহু ইব্রাহিমা খলিলা। হে ইব্রাহিম, তুমি আমার জন্য সব ত্যাগ স্বীকার করেছো, এই জন্য আমি খুশি হয়ে তোমাকে বন্ধু লকব দিলাম, তুমি আমার বন্ধু। আদম আলাইহিস সালাম থেকে অগণিত অসংখ্য নবী আর রাসূল দুনিয়াতে আসছেন, কোন নবী সম্পর্কে আল্লাহ এই কথা দ্বিতীয় কাউকে বলে নাই। কিন্তু আল্লাহ পাক বিনা দ্বিধায় আল্লাহ নিজে আশেক হয়ে আমার নবীকে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বন্ধু হাবিবুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। কথা বুঝতে হবে, ওজন বুঝতে হবে। সব নবীও নবী, ইব্রাহিম নবীও নবী, আমার নবীও নবী, মুসা নবীও নবী। নবীদের ভিতরে সবচেয়ে বেশি কথা বলেছেন মুসা পয়গম্বর আল্লাহর সঙ্গে, এই জন্য মুসাকে ঠাট্টা করা বলা হয়, বেশি কথা বলেছে।
সবচেয়ে কম কথা বলেছেন ইব্রাহিম নবী। এই জন্য এই নবীকে আদওয়ালা নবী বলা হয়, ভদ্র নবী। সুবহানাল্লাহ। যে নবী যত বড় হোক না কেন, আমার নবীর তুলনায় কেউ কিনারও যাইতে পারে। আমার নবী সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এর চাইতে বড় লক্ষ্য, বড় পাওয়া উম্মতি মুহাম্মাদের জন্য অহংকার আর গর্ব আর কিছুই নাই। নবীর প্রশংসা করতেছেন কে? আল্লাহ। বলতেছিলাম মানুষ যত দামি তার কথা তত দামি, নবী যত দামি নবীর কথাও তত দামি, আল্লাহ যত দামি তার কথাও তত দামি। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কুরআন শরীফ, এটা আল্লাহ পাকের কথা, আল্লাহর কালাম। আল্লাহ মহান, সকলে বলেন আল্লাহ মহান। আল্লাহর কালাম কোরআন শরীফ মহান। কোরআন শরীফের সঙ্গে পৃথিবীর কোন বই পুস্তক, কোন ধর্মগ্রন্থ তুলনা করা যাবে না। তাহলে আল্লাহ যেমন মহান, আল্লাহর কালাম কোরআন শরীফ। নবী যত মহান, নবীর কথা হাদিস শরীফ তত। এই জন্য কোরআন আর হাদিস, কোরআন আর হাদিস এক জোড়া হয়েছে কিনা? আল্লাহ বলেন আমি দুনিয়ার সব বানাইছি জোড়াই জোড়াই, একা বলতে কিছু নেই, সব জোড়াই জোড়াই। আল্লাহ কয়জন? আল্লাহ শুধু এক, তাই না? আল্লাহ এক, আল্লাহর কোন জোড়া নাই। আল্লাহ বলেন আমি কাউকে জন্ম দিই নাই, কেউ আমাকে জন্ম দেয় নাই, আমার কোন ছেলে সন্তান না, আমি একা আল্লাহ, আমি এক। বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহ কাউকে জন্ম দিছে? আল্লাহ সন্তান মন্তান আছে? আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাউকে জন্ম দেয়নি। সুবহানাল্লাহ। আমার এক কথা, আল্লাহ মহান, আল্লাহর সঙ্গে তুলনা করা যাবে না, নবীর সঙ্গেও তুলনা করা যাবে না। স্বয়ং আল্লাহ যার শানে, আল্লাহ রাব্বুল আলামিন যার শানে নিজেই স্বয়ং বয়ান করতেছেন, দলিল দিচ্ছেন। আল্লাহ নিজের জন্য না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই দলিল দিচ্ছেন, নিজেই ওয়াজ করতেছেন। ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ যেমন পবিত্র, আমার আমল তেমন পবিত্র। আল্লাহ বলেন আমি যেমন ভেজাল মুক্ত, আমার আমলও ভেজাল মুক্ত। আল্লাহ বলেন আমি তোমাদের সামনে যার বয়ান বক্তব্য আমি স্বয়ং কোরআনে করতেছি, যার সুনাম করতেছি, যার প্রশংসা আমি কোরআন শরীফই করতেছি, এই মানুষটাও পবিত্র, তার আমলগুলো হলো পবিত্র। দুনিয়ার সব মানুষের চরিত্রের ভিতরে কম আর বেশি ত্রুটি আছে কি নাই? আছে। লোভ লালসা নাই এমন মানুষ খুব কম। যত বড় পিসা হোক না কেন, 500 টাকার একটা নারী দিয়ে একটু টেস্ট করে দেখবেন যে উনি ঠিক আছে কিনা। টাকার নারী কি বললাম? নারী বোঝেন তো? মহিলা, মহিলা আরবিতে বলে হুর। হুর আল্লাহ যত ইবাদত করবে আল্লাহ শেষকালে বলছে হুর দিন, হুর দিন। তার মানে হুরের পাগল যে বান্দারা, এটা আল্লাহ ভালো লাগে। এই জন্যকে নামাজ পার হুর দেবো, রোজা রাখ হুর দেবো, হজ কর হুর দেবো, জাকাত দিয়ে হুর দেবো, জিহাদ করে মার হুর দিব। তার মানে মহিলা দিব। আর আল্লাহ জানে যে আমার বান্দারা এই মহিলা কি পাগল, মহিলা পাইলে খুশি হয়।
কথা ঠিক না বেঠিক? কেটা কেটা মহিলা পাইলে খুশি হয় না, বেজার হাত উঁচু করে দেখান তো হুজুর আমি মহিলা দেখতে আরি না চোখ দিয়ে, বেজার আছেন কেউ? আমি রুমরা ফকির দরবেশ রাজা বাদশাহ সব কাজ এই মহিলাকে কাছে। কথা ঠিক না বেঠিক? 2 নম্বর মাল বেশি দিলে সব কাজ। কথা ঠিক না বেঠিক? কথা আমি বলি নাই, কথা বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম মুসলমানদেরকে, অল্প সংখ্যক মুসলমান যুদ্ধের ময়দানে আসে, কাফেরদের বিশাল বাহিনী এসে পরাজিত হয়ে যায়, মুসলমানের কাছে টিকতে পারে না। চিন্তা করলো, গবেষণা করলো, ঘটনা কি রে, এত লোক, এত অস্ত্র, এত ট্রেনিং দিছি, আর নবমুসলিম কয়েকজন, ওদের সামনে টিকতে পারলাম না, কারণটা কি? তখন তাদের মধ্যে গবেষণা করতে করতে তাদের যে সর্দার ইবলিস শয়তান, সে আসে কয় মুসলমানের একটা শক্তি আছে, হাতিয়ার নাই, শক্তি আছে। কি শক্তি? ঈমান। ঈমানের কাছে হার মানত না, তাদের ঈমান বড় মজবুত, তারা সামনে আগে পিছনে আসে না। কোন সাহাবীর জীবনীতি নাই যুদ্ধের ময়দানে যে কোন সাহাবী দৌড়ে বাড়ি পলাইছে, একটা সাহাবী দেখান যুদ্ধের ময়দানের সামনে অগ্রসর হয়েছে, বললে শহীদ, ফিরলে কোনো লস নাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, সামনে অগ্রসর হও, বললে শহীদ, ফিরলে গাজী। কোনোদিন কোনো কাফেরের কাছে মাথা নত করে নাই, পরোয়া করে নাই। সাহাবারা সব যুদ্ধে বিজয় লাভ করেছেন, তার ইতিহাস সৃষ্টি করেছেন বদর যুদ্ধ। আমি বদরে গেছি, সুবহানাল্লাহ বলেন। অনেক কথা নামাজের সময় হয়ে গেছে, আমি শেষকালে বলতেছি, কোরআন শরীফে কয়েকটা আয়াত বলছি, সে আয়াতের ব্যাখ্যা করা সম্ভব না, শুধু প্রশ্ন করবো, আপনারা জবাব দিবেন। বাংলাদেশের মুসলমানের সংখ্যা কম না বেশি? কত পার্সেন্ট বেশি? অর্ধেক অর্ধেক? হ্যাঁ, বাতাসে কারোর কথা শোনা যায় না, শুধু আওয়াজই শুনলাম। আমি কই, আপনারা জবাব দেন। ধরেন মিনিমাম না হলে 90% মুসলমান, 10% অন্য জাতি। মুসলমান ওই ব্যক্তিকে বলা হয় যে কোরআনের পক্ষে থাকবে, নবীর পক্ষে থাকবে, তারাই হলো মুসলমান। যারা কোরআনের পক্ষে নাই, নবীর পক্ষে নাই, তারা মুসলমান নাই। দাড়ি রাখলেই যদি মুসলমান হওয়া যাইত, মাথায় টুপি পাগড়ি রাখলে যদি মুসলমান হওয়া যাইত, লম্বা জামা গাই দিলেই যদি মুসলমান হওয়া যাইত। এখনো বাংলাদেশে আসে শিখ যারা, যে দেখবেন আমাদের চাইতে বড় পাগড়ি মাথায় দিয়ে ঘোরে, তাহলে ওরা মুসলমান? দাড়ি রাখলে যদি মুসলমান দাবি করা যায়, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর, তার দাড়ি কম নাই? কি বলেন? তার দাড়ির মতো দাড়ি মুসলমানদের নাই। তাই কবি আকারে তিনি বলেছিলেন নজরুল ইসলামকে, নজরুল করিয়াছ ভুল, রাখিবা দাড়ি রাখিয়াছ চুল। কবির মাধ্যমে নজরুল ইসলামকে তিনি একটা উপদেশ দিলেন যে দাড়ি হলো তোমাদের তরিকার সুন্নত, অথচ দাড়ি না রেখে তুমি রেখেছ চুল। কথা যতই বলুক না কেন, যতই বলুক না কেন, মুসলমানদের সঙ্গে কাফেরদের সঙ্গে কোনো দিন মিল হবে না, অন্য ধর্মের লোকের সাথে মিল হবে না। মুসলমান যদি এক হয় আর কোরআন শরীফ যদি মেনে নেয়, নবীর হাদিস মেনে নেয়, বাংলাদেশে কোনো প্রকার দলাদলি ফিতনা থাকবে না। কিন্তু কথা হলো এক, মসজিদে বসে এক কথা, মসজিদ থেকে বেরোয় গেলে স্বভাব মুনাফিকের। মসজিদে বলে কোরআনের পক্ষে আছি, নবীর পক্ষে আছি। হুজুর এই মাসে আসছেন, দিন নিয়ে আসছেন, ইসলামের আলো নিয়ে আসছেন, হিদায়াতের বাণী নিয়ে আসছেন। আর হুজুরের ইন্তেকালের আগে জাবালে রহমতির পরে উঠে হুজুর যে ভাষণটা দিয়েছিলেন, বিদায়ের ভাষণ, বিদায়ের হাদিস, তারাকতু ফীকুম
লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাতি রাসূলি। ওগো আমার সাহাবারা, হতে পারে আমার জীবনের এই আরাফাতের ময়দানের জীবনের শেষ ভাষণ। হুজুর জানতেন আর আশা হবে না, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে যা কিছু আল্লাহ পাঠাইছেন সব তোমাদের কাছে আমি পরিপূর্ণভাবে শোনাই দিয়েছি, জানাই দিয়েছি। তোমাদের একটা সতর্ক করে দিচ্ছি, দুইটা জিনিস তোমাদের কাছে আমানত রাখলাম। এই দুইটা জিনিস যদি তোমরা আটকে ধরো, জীবনে কোনোদিন গুমরাহ হবে না, পথভ্রষ্ট তোমাকে কেউ করতে পারবে না। সেটা হলো আল্লাহর কালাম আর আমি নবীর সুন্নাহ আদর্শ। কোন দলাদলি নেই, ফালাফালি নেই, কিচ্ছু নেই। আল্লাহ এবং রসুলকে ধরে রাখলে আমরা বিজয়। বিশেষ করে আমি মুসলমানদের বলবো, আলেম ওলামা পীর মাশায়েখ ধর্মপ্রাণ মুসলমান যুবক ভাইদের বলবো, আমাদের একটা সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সামনে তার ইন্টারভিউ শুরু হবে, কয়জন মুসলমান আর কয়জন কাফের। একটা লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, দাড়ি নেই, টুপি নেই, পেশাব পায়খানা করে, দাঁড়াই পড়ে পেশাব করে, সুন্নতের বালাই নাই, কোরআনের কিনারে নাই। সে যদি কোনো প্রতীক নিয়ে দাঁড়ায়, দেখা যায় ভোটটা সেই বেশি পায়। এর ভোট কি সব কাফের মুশরিকরা দেয়? কারা দেয়? মুসলমান না, নামধারী মুসলমান। আমি যদি আমার ভোট কোনো চোরকে দিই, সহি মাসলা, আমি কিন্তু রাজনীতি করি না, আপনারা জানেন। কোন চোরকে যদি আমি ভোট দিই, আমার ভোটে চোর পাস করে যদি চুরি করে, ওই চোরের একটা অংশ, একটা গুনার অংশ আমার আমল নামায় জমা হবে, সহি হাদিস। আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব, কথা সহি না। আমার ভোট আমি দিব, যাচাই করে সৎ মানুষের পাত্রে ভোটটা দিব। সুবহানাল্লাহ। মুসলমানদের বিচার একটা জিনিস আসছে, সব দল দেখলাম, কত দল বাংলাদেশে আসলো এই বয়সে, কত দল দেখলাম, সব দল দেখছি ধাওয়া পাল্টা ধাওয়া, মারামারি, কাটাকাটি, কোনো খুনি, রক্তপাত, খুন খারাপি, কোনোটা কম হয় নাই, কম আর বেশি। একটা দল দেখি নাই আমার মনে চাই দেখতে, সেই দল হলো ইসলামিক দল। ইসলামিক দল ক্ষমতায় আসছে কোন সময়? আমার মনে চাই যদি আসতো, দেখতাম হুজুররা কিরাম দেশটা চালায়। এটা আমার মনে চায়। আমি কিন্তু দল বল করি না, নির্দলীয়, কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে, নির্দলীয়, সর্বদলীয়, কাউকে ঘৃণাও করি না, ধিক্কারও দিই না, সব সমান, সবাই ভালো। কিন্তু সব তো দেখলাম, একটু দেহি ইমাম সাহেবের দেহি টেস্ট করে কি করে না কি করে। মানুষের মনে একটা থাকতে পারে না, সবারই তো দিয়ে বানাইলাম, দেখলাম তো দেহি আমাকে খতিব সাহেবের একটা ভোট দিতে, উনি কি করে, কি মনে থাকতে পারে না। দুঃখ একটা, এটাই আমার মনের আফসোস। এর আগেও একটা প্রশ্ন করেছিলাম, আমলিগ যদি পাশ করে তাহলে নেতা হবে শেখ হাসিনা, বিএনপি পাশ করলে হবে খালেদা জিয়া, নাঙ্গল পাশ করলে ইরশাদের ভাই হবে, আর গোলাপ ফুল পাশ করলে আটরশির পীর সাহেব হবে। কিন্তু ইসলামের বাক্সই ভোট দিলে পাশ করলে নেতা কে হবে? অনেকে বলছিল হুজুররা, হুজুরা কি একটা? হুজুরা তো অনেক হুজুর, অনেক হুজুর। হুজুরদের দলের কোনো ঠিক নাই। সবচেয়ে বেশি দল হুজুরদের। এখন মাত্র একটা জিনিস বাকি, এই জিনিসটা যদি হুজুররা আটকে ধরে, কোরআন শরীফের একটা আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন মুসলমানদের জন্য, আল্লাহর খাস বান্দাদের জন্য বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কার কথা? আল্লাহ বলেছেন সব মুমিনরা মিলে আমার রশি রজ্জু আটকে ধরো একসঙ্গে, ছেড়ো না, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। যদি হও ক্ষতিগ্রস্ত হবা, আর আমার রশি রজ্জুকে সকলে মিলে আটকে ধরলে তোমরাই কামিয়াব।
বাংলাদেশের সকল আলেম ওলামা, পীর মাশায়েখ, ইসলামিক দল সব যদি এক জায়গা আছে প্ল্যাটফর্মে আসে, যদি একটা ডাক দেয়, একটা বাক্স দেয়, একটা মার্কা দেয়, আমার মনে হয় প্রতিদ্বন্দ্বী লাগবে না, বিনা প্রতিদ্বন্দ্বী আরে এমন কোন হুজুর নাই, এমন কোন মুয়াজ্জিন নাই, এমন কোন ইমাম নাই, তার 10 জন খায়ের খা মুসল্লি নাই। এখনো ক্ষমতা আমাদের হাতে, এখনো পর্যন্ত ক্ষমতা আমাদের হাতে। বাংলাদেশে হাজার হাজার মসজিদ, খুতবা দিচ্ছে ইমাম সাহেব, খুতবা দিচ্ছে আওলানা সাহেব, কোন মসজিদের খুতবা চেয়ারম্যান, মেম্বার, এমপি দেয় না। এখনো পর্যন্ত ক্ষমতা আমাদের হাতে। শুধুমাত্র একটা জিনিস বাকি, হিংসা বিদ্বেষ ভুলে, দলাদলি ভুলে, কার জামা লম্বা, কারটা খাটো, কার দাড়ি একটু খাটো, কার দাড়ি একটু লম্বা, এই সমস্ত কাদা ছড়াছড়ি ভিদা ভেদ সব ভুলে আয় সব এক হই, সব মৌলবী এক হতে হবে। সব মৌলবী যদি এক হয়ে একটা প্ল্যাটফর্মে এসে ডাক দেয়, একটা মার্কানে, আগামীতে ইনশাআল্লাহ আমার মন বলতেছে এই বাক্স বিনা প্রতিদ্বন্দ্বী পাস। আর যদি এক না হয় তালি প্রতি ক্ষেত্রে ক্ষেত্রে লাঠি আর হ্যান্ডকাপ আর জেলখানা। যার মনে যেটা আছে সেই করুন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব